আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে এবং কাজা নামাজ আদায়ের মাসাইলগুলো কি, তো আজকে আমরা সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন কাজা নামাজের মাসাইল। তো প্রথম নাম্বার হচ্ছে, কোনো ওযু ব্যতীত নামাজ কাজা করার গুনাহগুলো। অন্য হাদিস শরীফে কঠোর শাস্তি কথা রয়েছে। অবহেলাজনিত কারণে এই ধরনের ভুল হলে আল্লাহ তাআলার তওবা করতে হবে এবং ভবিষ্যতে সংশোধনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করে দিয়ে সংকল্প করতে হবে। কোনো ওযুর বা অক্ষমতাজনিত কারণে নামাজ কাজা হলে আদায়ের বিলম্ব করা ঠিক নয়। অবিলম্বে কাজা নামাজ আদায় করতে হবে, কেননা কারণ যদি বিলম্ব করা গুনাহের কাজ। এরপরে হচ্ছে যে কয়েকজনের একই সাথে নামাজ কাজা হলে সম্ভব হলে জামাতের সাথে কাজা নামাজ করা সুন্নতে মুআক্কাদা। যদি অনেকজনের কাজা নামাজ আদায় করে, তাহলে কয়েকজন মিলে এটা আদায় করা সুন্নতে মুআক্কাদা। যেমন ভ্রমণের সময় ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা যায়নি, বা কোনো গ্রামে মহল্লায় দুর্ঘটনাজনিত কারণে সবার নামাজ কাজা হয়ে যায়, অথবা কয়েকজন একই সাথে ঘুমিয়ে থাকার পুরো নামাজ কাজা হয়ে গেছে। এই অবস্থায় জামাতের সমুদায় হুকুম বলদ থাকবে। তো এরকমভাবে যেমন আরেকটা আছে, কাজা নামাজ আদায় নির্ধারিত কোনো সময় নেই। সময় হলে সুযোগ করে পরে নিতে হবে, নিষিদ্ধ সময়গুলোতে করা যাবে না। কয়েক ওয়াক্ত কাজা একত্রিত হলে বিলম্ব সওয়াব ওয়াক্তে কাজা একই সাথে আদায় করতে হবে। ওয়াক্ত অনুযায়ী আদায় করা অবশ্য নয়। তো এরকম আরও অনেক মাসাইলগুলো আছে, তো এগুলো আপনারা ধারাবাহিকভাবে জানবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, পরে আপনারা আরও এই সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই কমেন্টে জানাইবেন, তাহলে আমি রিপ্লাই দিয়ে আসবো। আজকে মানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।